আর দাঁতই নাই। মুআজ্জাজ মুকাররম আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমানে যেন আপনার মিলাদ করতেছে, চতুর্থ আসমানে ফেরেশতারা শ্রোতা হিসাবে রয়েছে। নবীর মিলাদ আমার আল্লাহ করতেছে, ফেরেশতারা শ্রোতা হয়ে শুনতেছেন। ওই মিলাদের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের আলোচনা আমার আল্লাহ পাক বলছে, এ ফেরেশতারা তোমরা শোনো, নবী মুস্তাফা যদি না হতো তোমাদেরকে তৈরি করতাম না, নবীকে যদি না তৈরি করতাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। নবীকে না তৈরি করলে আরশ কুরসি ফারশ কিছু তৈরি হতো না। নবীকে না তৈরি করলে আসমান জমিন কিছুই তৈরি করা হতো না। নবীর সাদকাতেই আমরা সবকিছু পেয়েছি। নবীর শানে আমার আল্লাহ মিলাদ করতেছেন। এমত অবস্থায় একটা ফেরেশতা বলছে, আল্লাহ যেই নবীকে এখনো পৃথিবীর মাঝে পাঠানো হয়নি, যে নবীকে এখনো পৃথিবীতে পাঠানো হয়নি, আরে নবীর সম্মান এত আল্লাহ বলতেছেন, বলে শোনো, যারা নবীকে পছন্দ না করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, তুই যে আমার নবীকে আমার হাবিবকে পছন্দ করিস না, যা, তোকে আমি পছন্দ করি না, তোকে আর এই জান্নাতে রাখবো না, তোকে এইখানে রাখবো না, তোকে পৃথিবীর মাঝে জঙ্গলে প্রেরণ করব। আর এই যে নুরানিময় ঝলকময় চেহারা, এই যে দুটা ডানা দিয়েছি নুরানিময় ডানা, এই ডানা আমি ছিনিয়ে নিব তোর কাছ থেকে, কারণ তুই আমার হাবিবের সামনে বেয়াদবি করেছিস। তো ওই ফেরেশতা বলছে, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? না, ক্ষমা আমি তোমাকে করব না যতক্ষণ পর্যন্ত আমার নবী ক্ষমা না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে নবী তো কবে আসবে, এখন অনেক দেরি আছে। আল্লাহ কোনো পথ নাই? বলে শোনো, পথ একটাই আছে। বলে পথটা কি? বলে আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর মাঝে আসবে। আমার ইব্রাহিম খলিলুল্লাহর কপালে আমার নবীর নূর থাকবে। ওই নূরের ওসিলা দিয়ে যদি তুমি দোয়া করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে আমি ক্ষমা করে দিব। এই জন্য আহলে সুন্নাত আল জামাতের মানুষ আমরা যখনই আমরা এই জন্য নবীর শানে আমরা কিয়াম করি, নবীর শানে আমরা দরুদ পাঠ করি। এই জন্য বাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুনাজাত করি, তো মুনাজাতের আগে পিছে আমরা দরুদ পাঠ করে থাকি। যেই ব্যক্তি যেই মুনাজাতে আপনার নবীর দরুদ নাই, ওই মুনাজাত আল্লাহ পাক কবুল করে না। ওই মুনাজাত আসমানে ঝুলন্ত অবস্থা থেকে যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। তাহলে নবীর দরুদ মুনাজাতে আগে পিছে পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে। ও মুসলমান ভাই বাবা জীবন, কোন ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে, এই দরুদ পাঠ করাতে আল্লাহ পাক 3টা লাভ দেয়। বলে কি লাভ দেয়? আমরা ব্যবসা করলে লাভ বুঝি, লাভ ছাড়া ব্যবসা হয় না। হয় কি? হ্যাঁ, ব্যবসা করি কেন? টাকা লাভের জন্য। তো আমাদেরকে আল্লাহ পাক একটা ব্যবসা দিয়েছে। এই ব্যবসাতে কি লাভ হবে বাবা? 3টা দরুদ, এই দরুদের ব্যবসা। কোন ব্যক্তি যদি দরুদ পাঠ করে, একবার দরুদ পাঠ করলে আল্লাহ পাক তার আমলনামাতে 10টা নেকি লিখে দেয়। আল্লাহ পাক তার আমলনামাতে 10টা নেকি লিখে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক তার গুনাহকে আল্লাহ পাক 10টা গুনাহকে ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক তার প্রতি আল্লাহ পাক 10টা রহমত নুজুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 10টা গুনাহ ক্ষমা করে দেয় একবার দরুদ পাঠ করলে। আর শুধু তাই নয়, 10টা নেকিও আল্লাহ পাক লিখে দেয়, আর 10টা রহমত নাজিল হয় ওই বান্দার প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পাঠ করার দরকার আছে না নাই? দরুদ পাঠ করার দরকার আছে। এই জন্য বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। যত বেশি দরুদ পাঠ করবেন, ওই দরুদ পাঠ করার কারণে আমার নবী ও আল্লাহ খুশি হবে, নবীও খুশি হবে, আল্লাহও খুশি হবে। এই জন্য বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। কোন ব্যক্তি যদি দরুদ পাঠ করে, তার চেহারা আল্লাহর রাসূল ওই রওজা পাক থেকে আমার নবী সবকিছু দেখতে পাই, তার কণ্ঠের আওয়াজ পর্যন্ত শুনতে পায় আমার নবী। জোরে সুবহানাল্লাহ।
মুআজ্জাজ মুকাররম আমার দয়াল নবীর শানে যখন বেয়াদবি করেছে, তাই বলতেছে ফেরেশতা শোনো, তুমি আমার ওই নবীর ওসিলা দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে যদি দোয়া করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। পৃথিবীর জঙ্গলের মাঝে তাকে ফেলে দেওয়া হলো, আপনার যে নুরানি চেহারা এবং দুইখানা ডানা ছিনিয়ে নেওয়া হলো। ওই জঙ্গলের মাঝে যেন বসবাস করতে আরম্ভ করলো। ইব্রাহিম খলিলুল্লাহ একদিন সমুদ্র ধার দিয়ে হাঁটতে আরম্ভ করলো। সমুদ্র ধার দিয়ে হাঁটতে 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 একজন আল্লাহর ওলিকে দেখতেছে সমুদ্র পানি দিয়ে হাঁটতে লেগেছে। সমুদ্র পানির উপর দিয়ে হাঁটছে। কেউ পানিতে হাঁটতে পারবে বা? হ্যাঁ, পানিতে হাঁটতে পারবে? কিন্তু যারা আল্লাহর ওলি হয় তাদের পাওয়ার হচ্ছে আলাদা। আমার আল্লাহ বলে আল্লাহু মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলতেছেন যে আমার হয়ে যায়, আমি তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সারা পৃথিবী তার সৃষ্টির গোলাম, সৃষ্টিজীব তার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী তার সৃষ্টিজীব তার গোলাম হয়ে যায়, চাকর হয়ে যায়। আগুন তার চাকর হয়ে যায়, পানি তার চাকর হয়ে যায়, হাওয়া তার তাবে হয়ে যায়, সব কিছু তার তাবে হয়ে যায় যারা আল্লাহর ওলি হয়। মুআজ্জাজ মুকাররম তো আল্লাহর ওলি পানি দিয়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছে। পানি দিয়ে হাঁটতে 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 সমুদ্রের মাঝখানে গেলেন। সমুদ্রের মাঝখানে দেখতেছে একটা যেন আপনার তিনটা গুম্বাদওয়ালা মসজিদ দেখতে পেলেন। তিনটা গুম্বাদওয়ালা মসজিদ দেখতে পাওয়ার পরে আল্লাহর ওলি মাঝকার দরজাতে তালা মারা আছে। এবার পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা খুললেন। তালা খোলার পরে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে ঢোকার পরে আল্লাহর ওলি 2 রাকাত যেন নামাজ পড়লেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উনিও যেন পানিতে হাঁটতে হাঁটতে মসজিদে ঢুকলেন। মসজিদে ঢোকার পরে তিনিও 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার মসজিদ থেকে বের হয়ে তালা মেরে দিলেন। এখন পর্যন্ত আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ হয় নাই, এখনো পর্যন্ত সাক্ষাৎ হয় নাই। এবার বাবা পানিতে হাঁটতে আরম্ভ করলেন। আবার হাঁটতে 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 আল্লাহর কাবা ঘরের সন্নিকটে আসলেন। আল্লাহর কাবা ঘরের সন্নিকটে আসার পরে বাবা যেন কাবা শরীফটা তওয়াফ করলেন। কাবা শরীফটা তওয়াফ করার পরে এবার যেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে মুখামুখি হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবার সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে আপনি কে? বলে আমি হচ্ছি একজন আল্লাহর নগণ্য বান্দা। আল্লাহর ওলি বলছে আমি একজন নগণ্য বান্দা, কিন্তু বাবা আমাদের মাঝে কিছু নামাজিকে দেখা যায়, 2 দিনকার নামাজি হয়ে ভক্ষরি করে। আমার মতো বড় নামাজি আর কে আছে? আমার মতো বড় নামাজি কে আছে? হ্যাঁ, আর ওই লোকটা বাবা ইমামের পিছনেই কুটনেমো করে না? হ্যাঁ, ইমামের পিছনে তারাই বেশি লাগে। বাড়িতে তো আর জায়গা হচ্ছে না, বিবি বাড়িতে ঝামেলা করছে, যখন বয়স হয় ভলটিপ ঢিল হয়ে যায় না, পেশাব টোপায়, তো কি করবে? বাড়িতে আর সময় কাটছে না, চল মসজিদে যাই। মসজিদে যাওয়ার পরে ওই ইমামের পিছনে ওই বুড়িয়া লোকটাই লাগে। ভাই বাবা জীবন তো অহংকার জিনিস ভালো নয়। অহংকারকে আল্লাহ পছন্দ করে নাই। একমাত্র অহংকার আল্লাহরই সাজে। তাই বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন জিজ্ঞাসা করল আপনি কে? বলে আমি একজন নগণ্য আল্লাহর বান্দা। যেমনই কথা বলা, আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে আপনি কে? বলে আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। যেমনই বলা, কপালের দিকে তাকিয়েছে যেন নবীর নূরের ঝলক মেরে দিয়েছে। নূরের ঝলক মেরে যেমন দেখেছে, ওই আল্লাহর ওলি কদম ধরেন ইব্রাহিম খলিলুল্লাহর কদম ধরে কান্না করতেছে, আল্লাহ তুমি আমার মনের বাসনা পূর্ণ করেছো। কি মনের বাসনা? এই আল্লাহর ওলি আল্লাহর দরবার দোয়া করেছেন, আল্লাহ গো আমি নবী পর্যন্ত হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আল্লাহ কমসে কম নবীর নূর না দেখিয়ে মরণ দিও না। নবীর নূর না দেখিয়ে মরণ আমার দিও না। আল্লাহ তুমি আমার মনের তামান্না, আশা, আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করেছো। আল্লাহ আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, তুমি আমাকে এবার তুলে নাও, আমার জানকে ইসরায়েলের দ্বারা কবুজ করিয়ে নাও, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। দোয়া কবুলিয়াত হয়ে গেছে। বেরাদার ইসলাম এবার
আর ইব্রাহিম খলিলুল্লাহর কদম ধরে পড়ে আছেই তো আছে, আর উঠতেছে না। তো ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করছে কি ব্যাপার, উঠছে না কেন? ওই উঠো বাবা, আপনি উঠেন, উঠছেন না কেন? তো গায়ে হাত বুলিয়ে দেখছে আর সারা শব্দ নাই, তার প্রাণ পাখিটা উড়ে গেছে, জান কবজ হয়ে গেছে। গ্রামবাসী মানুষদেরকে ডাক দিয়ে বলে তোমরা শোনো। সবাইকে ডাকার পরে এই আল্লাহওয়ালা আল্লাহর ওলি যেন কবরস্থ করে দেওয়া হলো, কাফন দাফন করে জানাজা পড়িয়ে যেন আপনার কাফন দাফন করে ইব্রাহিম খলিলুল্লাহ চলতে আরম্ভ করলেন। বাবা চলতে 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 সেই জঙ্গলে, যে জঙ্গলে আল্লাহর ফেরেশতাকে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহর ফেরেশতাকে ফেলে দেওয়া হয়েছিল, ওই জঙ্গলে প্রবেশ করে গেছেন। জঙ্গলে প্রবেশ করার পরে দেখতেছেন যেন একজন ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারাওয়ালা জীবকে দেখতে পেলেন। আর যেমনই দেখা যেন আপনার মুখটা ঘুরিয়ে নিয়েছে, যেমন মুখটা ঘুরিয়ে নেওয়া, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে গো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি মুখটা ঘুরিয়ে নিয়েন না, মুখটা ঘুরিয়ে নিয়েন না। বলে কে গো, কে তুমি, কে বলো একটু আমাকে বলো। বলে আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা। বলে না না, এটা আল্লাহর ফেরেশতা তুমি হতে পারো না। বলে কেন কেন? আল্লাহর ফেরেশতাদের চেহারা নুরানিময় হয়, আল্লাহর ফেরেশতাদের চেহারা ঝলকময় হয়, আল্লাহর ফেরেশতাদের 2 টাকার ডানা থাকে, ওই ডানার ভরে সারা পৃথিবী তারা ভ্রমণ করে থাকে। তোমার তো কিছুই নাই, তোমার তো কালো কুৎসিত চেহারা, ভয়ঙ্কর চেহারা। বলে শুনেন, আল্লাহ পাক আমাকে চেহারা দিয়েছিল, ডানাও দিয়েছিল, কিন্তু নবীর শানে আল্লাহ মিলাদ করতেছিলেন, আর ওই সময় আমার বেয়াদবি হয়ে গেছে। আমি বলেছি আল্লাহ, যে নবীকে এখনো পাঠানো হয়নি, এত নবীর সম্মান গাইতেছেন, গুণগান গাইতেছেন, এই বলার কারণে আমার আল্লাহ পাক আমাকে অপছন্দ করেছে, এই জঙ্গলে আমাকে ফেলে দিয়েছে। যতদিন না আমি নবীর ওসিলা দিয়ে ক্ষমা চাইব ততদিন ক্ষমা হবে না। কিন্তু আজ সেই সময় এসে গেছে, হুজুর একটু ওই নবীর ওসিলা দিয়ে একটু আমার জন্য দোয়া করে দেন, আপনার মুনাজাত আমার আল্লাহ পাক কবুল করবে। জোরে সুবহানাল্লাহ। আপনি দোয়া করুন। ইব্রাহিম খলিলুল্লাহ দুহাত তুলে দোয়া করতে লাগলেন। যেমনই বাবা দোয়া করা, মুনাজাত অর্ধেক হতে না হতে দোয়া কবুল হয়ে গেছে, নুরানি চেহারা, নুরানি ডানা ফেরত পেয়ে গেছে। বলছি ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হাত নামান, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুলিয়ত হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যারা নবীর শানে বেয়াদবি করবে, নবীর সম্মান ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে? হ্যাঁ, ক্ষমা করবে না। তাহলে নবীর ইজ্জত সম্মানের চাদর ধরে টানাটানি চলবে? চলবে না। কারণ নবী হচ্ছে আমাদের যে ঈমান একটা আছে, ঈমানের জড় হচ্ছে নবী মুস্তাফা। জোরে সুবহানাল্লাহ। আর নবী হচ্ছে এই পৃথিবীর জান। আপনার আমার আত্মা আছে নাই? হ্যাঁ ঠিকই বলেছেন, জান জীবন সব। এই আমাদের ভিতরে একটা আত্মা আছে, আত্মা যদি না থাকে তাকে কি বলবে? লাশ। কি লাশ বলবে না? জান যদি না থাকে চোখ চলবে না, হাত পা ব্রেন, এক কথা বডির কিছুই চলবে না। তেমনি পৃথিবীর জান যদি না থাকে পৃথিবী চলতে পারে? তাহলে পৃথিবীর জানকে আপনি বলুন। পৃথিবীর জান হচ্ছে আমার নবী। এর এক্সাম্পল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আর মেরাজে যাওয়ার পর আমাদের জন্য নামাজ রোজা নিয়ে এসেছিলেন, জ্ঞান নিয়ে এসেছিলেন। ওটা লম্বা ঘটনা, ওদিকে আমি আর যাব না। নবী মুস্তাফা যে জ্ঞান নিয়ে এসেছিলেন এবং আমাদের জন্য নামাজ রোজা নিয়ে এসেছিলেন, আসার পরে দেখছে শিকলি হারকাত করছে, শিকলি লড়তেছে। যাবার সময়তে দরজা মেরে গেছিলেন, সেই শিকলিটা লড়ে, দরজা মারলে লড়ে না, দরজা টানলে দরজার শিকলি লড়ে, শিকলি লড়তেছে, হারকাত করতেছে, ওজুর পানি করতেছে। আর বিছানা গরম আছে, এসে যেইভাবে শুয়েছিলেন বিছানা গরম রেখে গেছিলেন, সেইভাবে বিছানা গরম আছে, ওজুর পানি করছে, শিকলি এখনো লড়ছে। আর গিয়েছেন 27 বছর মেয়াদ নিয়ে। কত বছর? 27 বছর। আপনি আমি যদি ওযু করি এখান থেকে ওইখানে যাই, তো সঙ্গে সঙ্গে ওযুর পানি শোষণ করে নেবে না মাটিতে? থাকবে বাপ? হ্যাঁ। তাহলে কেন ওযুর পানি এখনো করে 27 বছর ধরে তিনি মিরাজ করলেন, আল্লাহ দিদার করলেন, নামাজ রোজা নিয়ে আসলেন। এই জন্য আল্লাহ রাসূল যখন দুনিয়া ছেড়ে আল্লাহ দিদারে গেলেন, তখন আমার আল্লাহ পাক বলেছে রাত দাঁড়িয়ে যা,
চন্দ্র দাঁড়িয়ে যা, সূর্য দাঁড়িয়ে যা, তারকা দাঁড়িয়ে যা, এ পৃথিবী স্টপ হয়ে যা, চুপচাপ হয়ে যা, কারণ পৃথিবীর জান নাই, পৃথিবীর জান আমার কাছে চলে এসেছে। সবকিছু স্টপ, সবকিছু বন্ধ হয়ে গেছে। নবী যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীর জান পৃথিবীতে আসলো, পৃথিবীতে যেমনই আসা সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে যেইভাবে চলতেছিল, মানে যেখান থেকেই বন্ধ হয়েছিল ওখান থেকেই শুরু হলো, যেখান থেকে বন্ধ ছিল ওইখান থেকেই শুরু হলো। মনে করেন একটা মোবাইলে ওয়াজ শুনছি, ভিডিও মোবাইল ওয়াজ শুনছি, এই যে ইন্টারনেটে আপনার ওয়াজ রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীর মানুষ শুনবে। তো মোবাইলে ওয়াজ শুনছি, ওখান থেকে স্টপ করে দিলাম, স্টপ করে দিয়ে আমি এখানে ওখানে ঘুরে এসে আবার ওখান থেকেই শুরু করতে পারবো না? এইরকম ভাবে নবীর যে পৃথিবী থেকে চলে গেছিলেন, আমার আল্লাহ স্টপ করে দিয়েছিলেন, আবার নবী আসলেন, আবার ওইভাবেই দুনিয়া চলতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে নবী মার্কার মিট্টি মে মিল গিয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, একবারে ভুল কথা, গলত কথা। মুআজ্জাজ মুকাররাম, আজ নবী মুস্তাফা যদি না থাকে, পৃথিবী যদি নবী যদি মরে পচে যায়, তো না পৃথিবী মরে যাবে, কিছুই থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। মুআজ্জাজ মুকাররাম নবী জামান পয়গম্বর আজম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এইজন্য আমাদের ঈমানের মূল নবীকে সবচেয়ে বেশি করে মহব্বত করতে হবে। নবী কত বড় আমাদের জন্য নিয়ামত, নবী মুস্তাফা এখনো রওজায় শুয়ে আমাদের জন্য কান্না করছেন। জিন্দা নবী, হায়াতুন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে জিন্দা নবী, হায়াতুন নবী? নবী মুস্তাফা যখন ইন্তিকাল করলেন, সাহাবায়ে কেরামের একদিন নয়, দুদিন নয়, 3 দিন যাবত না খাওয়া না দাওয়া, কিছুই পান করা নাই, এমনকি চুলা পর্যন্ত জ্বলে না। কতদিন? 3 দিন। সবাই নবী 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 করে কান্না করে, এমনকি কোলের বাচ্চাটাও নবী নবী করে কান্না করে। মাকে জিজ্ঞাসা করে, মা গো মা, নবী কোথায়? বলে চুপ হয়ে যা, এমনি তো নবীর ব্যথা সহ্য করতে পারি না, আবার ব্যথা দিচ্ছিস, ব্যথা দিস না বেটা। এই বাচ্চারা পর্যন্ত নবীর ব্যথাই সবাই কেঁদেছিল সেই দিন। মুআজ্জাজ মুকাররাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 দিন ধরে যেন আপনার জানাজা চলেছে। জানাজা কেমন করে চলেছে? আমাদের মতো জানাজা নাকি? না, সাহাবারা দলে দলে এসেছে, দরুদ সালাম পাঠ করে চলে গেছে। বাচ্চারা এসেছে, দরুদ সালাম পাঠ করে চলে গেছে। মায়েরা এসেছে, দরুদ সালাম পাঠ করে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে জানাজা। তাহলে নবী হচ্ছে সবকিছু থেকে আলাদা, নবী আমাদের মতো নয়। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন পরিধান করিয়ে এক জায়গায় রাখা হয়েছে। তো উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন নবী মুস্তাফার মুখের কাফনটা লড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখের কাফনটা লড়তেছে। তাও বা উমারে ফারুক আজম হচ্ছে কি ব্যাপার দেখি, একটু একটু করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে কাফন যেটা মুখের কাফনটা সরালেন, তো নবী মুস্তাফার লাল গোলাপের চাইতো লাল ঠোঁট। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপের পাপড়ির চাইতো লাল আমার নবী মুস্তাফার ঠোঁট। তো বিড় বিড় করে ঠোঁটটা লড়তেছে আর পড়ছে, কি যেন পড়তেছে। তো উমারে ফারুক আজম কর্ণপাঠ করলেন, কান লাগালেন। তো আমার নবী পড়ছে, রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের নাজাত চাই, আমার উম্মতের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। কত নবী মুস্তাফা এই উম্মতকে নিয়ে চিন্তা করেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে রওজা পাকে শুয়েও এখন পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে কান্না করছে। জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার ওই গোলাপের মতো ঠোঁটগুলা, পাপড়ির মতো ঠোঁটগুলা যেন মুখটা লড়ছে, রব্বি হাবলি উম্মতি পড়তেছে, এমন অবস্থায় উমারে ফারুক আজম ওই নাঙ্গা তলোয়ার, খাপ থেকে নাঙ্গা তলোয়ার উঁচু করে বলতেছে যে আমার নবীকে মরা বলবে, তার ধর থেকে মাথাকে আমি আলাদা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জামানাতি বলেছিলেন। এখন যদি সেই উমারে ফারুক আজম থাকতেন, এই ওহাবের গোষ্ঠী একবারে ষষ্ঠী করে দিয়ে ছেড়ে দিত। হ্যাঁ, ওহাবের গোষ্ঠীর ধর থেকে সব আলাদা মাথা করে দিত উমার ফারুক আজম যদি বেঁচে থাকতেন। মুআজ্জাজ মুকাররাম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্দর আপনার গোলাপের মতো পাপড়ির মতো ঠোঁট। হ্যাঁ, এইজন্য কই বলে, গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা,
গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি মনের সুখে মালা গেথেছি নবী তোমায় পরাবো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করলাম লাল ফুলকে প্রশ্ন করলাম রংটি লাল ফুলকে প্রশ্ন করলাম রংটি কেন লাল নবী পাকের ঠোঁট মুবারক লাল ছিল বলে জোরে বল সুবহানাল্লাহ নবী মুস্তাফার ঠোঁটটি লাল ছিল এইজন্য গোলাপের পাপড়ি এই গোলাপটা আমার নবী মুস্তাফার পাসিনা থেকে তৈরি জোরে বল সুবহানাল্লাহ এই গোলাপটাও আমার নবী মুস্তাফার ঘাম মুবারক থেকে তৈরি এইজন্য গোলাপকে সবাই পছন্দ করে জোরে বল সুবহানাল্লাহ এইজন্য গোলাপের বেইজ্জতি করা যাবে না গোলাপকে ইজ্জত করতে বলা হয়েছে মুআজ্জাজ তো নবী মুস্তাফা যখন এই লাল ঠোঁট লড়তেছে উমর ফারুক আজম নাঙ্গা তালুয়ার তাই বলতেছে যে আমার নবীকে মুর্দা বলবে তার ধর থেকে মাথা আলাদা করে দেব মুআজ্জাজ শুধু তাই নয় আমার নবী মুস্তাফাকে যখন রওজা পাকে শুইয়ে দেয়া হলো রওজা পাকে শুইয়ে দেওয়ার পরে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সবাই আপন বাড়ির দিকে যখন চলে গেল কবরস্থ করে দিয়ে সবাই বাড়ির দিকে চলে গেল তিনজন সাহাবী দাঁড়িয়ে থাকলেন একজন সাহাবীর নাম হচ্ছে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম হচ্ছে ফাজিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন সাহাবী নবীর রওজা পাকের ধারে দাঁড়িয়ে থাকলেন এমত অবস্থায় বাবা শেরে খোদা আলী মুর্তজা তিনি চলে গেলেন ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন দাঁড়িয়ে থাকলেন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতেছেন নবীর রওজাটা হিলাদুলা করতে আরম্ভ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর রওজা পাক যখন হিলাদুলা করতেছে তিনি চিন্তা করছে কি ব্যাপার এখনই কিয়ামত হয়ে যাবে নাকি দুনিয়া কি লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখন এত হিলাদুলা করছে কেন নবীর রওজা তিনি কর্ণপাঠ করলেন নবী পাকের রওজায় কান লাগালেন তো কান লাগি কি শুনতে পাচ্ছেন নবী আমার পড়ছে রব্বি হাবলি উম্মতি জোরে বলুন সুবহানাল্লাহ নবী রওজা পাকে শুয়ে কান্না করছে উম্মতের জন্য আর ইউহাবের গোষ্ঠী বলেন নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে শুধু তাই নয় বাবা কিয়ামতের দিনে নবী মুস্তাফা ওই পবিত্র মদিনার মাটি গায়ে মেখে নবী আমার কাঁদতে 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 কিয়ামতের দিনে উঠবে জোরে সুবহানাল্লাহ শুধু তাই নয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী মুস্তাফা পৃথিবীর মাঝে আসলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত বড় নিয়ামত নবী মুস্তাফা পৃথিবীর মাঝে যখন আসলেন সিজদায় পড়লেন রব্বি হাবলি উম্মতি নবী মুস্তাফা কত বড় নিয়ামত ফেরেশতারা ইজ্জত দিয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো নবী মুস্তাফার রওজা ফেরেশতারা জিয়ারত করে ফেরেশতারা কতদিন সন্ধ্যাবেলা ৭০,০০০ আসে তারা নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে তারা চলে যায় ওই ৭০,০০০ দল চলে যায় আবার মাগরিবের পরে পরে আরেক ৭০,০০০ দল আসে নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে জোরে সুবহানাল্লাহ যারা একবার চলে যাবে আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তারা চান্স পাবে না কত আল্লাহর ফেরেশতা আছে জোরে সুবহানাল্লাহ ফেরেশতারা নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে আল্লাহ পাঠ করে তা আমাদেরকে পাঠ করতে হবে না নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহর কপালে নূর অবস্থা ছিল যার যেই পুরুষের পৃষ্ঠে যে মায়ের গর্ভে নবীর নূর ছিল তাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ শুধু তাই নয় তাদের দ্বারা কোনো পাপ কাজ হয়নি তারা আল্লাহর পরহেজগার দিনদার বান্দা ছিল তারা জোরে বল সুবহানাল্লাহ তারা জান্নাতি আর কি এই ওয়াহাবের গোষ্ঠী বলছে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী জোরে বল নাউজুবিল্লাহ আচ্ছা আপনাদেরকে বলে হাদিস দিয়ে বুঝাবো হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে কিছু মেহমান এসেছে তো মেহমান আসার পরে
মেহমানদের খাতির যত্ন করতে হবে। মনে করেন আপনারা এই বাড়িতে মেহমান এসেছেন বা আমরাই মেহমান এসেছি, তো খাতির যত্ন করছে না, কোন সময় চা ডিম, কোন সময় নাস্তা, আবার মাছ মাংস দিয়ে ভাত না। হ্যাঁ, মেহমানের মেহমানদারি করা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মেহমানকে খাওয়ায় 1 গুণ, তার 3 গুণ আল্লাহ তার রুজিতে বরকত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি করার জন্য আমার নবীর সুন্নাত। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আনাস বিন মালিকের বাড়িতে কিছু মেহমান এসেছে, সব কিছু খাওয়া দাওয়ানোর পরে যখন তাদেরকে খাওয়াবে, খাওয়ানোর জন্য একটা দস্তরখান বিছিয়ে দেয়। বিছিয়ে দেয় না? এই যে আমাদেরকে খাওয়ালো বাড়িওয়ালা, একটা দস্তরখানা বিছিয়ে দিল। দস্তরখানাটা পাড়াও আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দস্তরখানাটা একটা গোলাম তার গোলামকে বলছে দস্তরখানাটা নিয়ে এসো। বলে হুজুর দস্তরখানাটা ময়লা হয়েছে। ময়লা হয়েছে? বলে হ্যাঁ। তো বলে এই দস্তরখানাটা উনুনে ফেলে দাও, আগুনের মধ্যে ফেলে দাও। বলে আগুনে ফেলে দিব? বলে হ্যাঁ। তো আগুনে যেমন ফেলে দেওয়া, ওই কাপড়টা না পুড়ে নতুন হয়ে বের হয়ে চলে আসলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার শরীরের যে কাপড়টা আছে বা আমার এই ব্লেজারটা আছে, যদি আমি এখনই আগুনে ফেলে দিই, আর অস্তিত্ব থাকবে? পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু নবীর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ওই কাপড় আগুনে ফেলে দিল, তো ওই আপনার রুমালটা বা ওই দস্তরখানটা একবার দোকানে যেভাবে কিনলে নতুন পাওয়া যায়, ওই রকম নতুন ভাবে বের হয়ে চলে আসলো। ও আপনার সাহাবারা জিজ্ঞাসা করছে মেহমানগণ, বলে হুজুর আজকে মানুষের যদি কাপড় ময়লা হয়, কাপড় আপনার সার সাবান দিয়ে কাচতে হয়, হুজুর আপনি কেন আগুনে ফেলে দিলেন? আর আগুনে তো পোড়াতে পারলো না হুজুর, এর মাজরা কি আর ব্যাপারটা কি একটু আমাদের কি জানাবেন? বলে শোনো, আমার নবী আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। তো এই যে আমরা মিলাদ শেষে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে একটা গামছা দেয় না হাত মুছার জন্য? প্রত্যেক জায়গাতে মৌলবি মৌলানা যদি যেই বাড়িতে মিলাদ করবে, খাওয়া দাওয়ার পরে হাত মুছতে একটা গামছা দেয় বা একটা রুমাল দেয়। তো নবী ওই আনাস বিন মালিক বলছে আমার নবী আমার বাড়িতে দাওয়াত খেতে আসলেন, তো খাওয়ার শেষে আমি একটা রুমালটা দিলাম, হুজুর আপনি হাত মুবারাকা মুছুন। তো নবী মুস্তাফা হাত মুবারাকা মুছার পরে সেদিন থেকে আমার ঈমান মজবুত হলো, আমার আকীদা যে যেই রুমালে আমার নবীর স্পর্শ হয়েছে, ওই রুমালকে আগুনে পোড়াতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি সার সাবান দিয়ে এই রুমালটা কাচি না, আমার যখন প্রয়োজন হয় আগুনের মধ্যে ফেলে দিই। আমি পরীক্ষা করলাম, সেই দিন থেকে আগুনে আমার রুমালটা পোড়াতে পারে না। যখন কাচার প্রয়োজন হয় ওই আগুনে ফেলে দিই, ওই আগুনে যেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন হয়ে বের করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা ফতোয়া দিবেন। কি দিবেন? আপনারা ফতোয়া দিবেন, আমি দেব না। যেই রুমালে হাতের স্পর্শ পেয়ে রুমালে আগুনে পোড়াতে পারে না, শোনেন, আগুনে পোড়াতে পারে না নবী মুস্তাফার স্পর্শে, রুমালের স্পর্শে যদি স্পর্শ লাগে আগুনে রুমাল পোড়াতে পারে না। আর সেই নবী যদি মায়ের গর্ভে থাকে, একবারে গোডাউনে মায়ের সেকেমে, যেই গর্ভে মায়ের সেকেমে থাকে, যেই পুরুষের পৃষ্ঠে থাকে, ওই মা বাপকে কি পোড়াতে পারে? নবীর আব্বা মাকে? এখানে রুমালের স্পর্শ পাওয়ার মাত্র রুমাল পোড়াতে পারছে না আগুনে। আর নবী পাক সাহেবে লাউলাক যেই মায়ের গর্ভে ছিল 10 মাস 10 দিন, আর ওই মাকে কি আগুনে পোড়াতে পারে না? আর ধারকেই যেতে পারবে না। ঠিকই বলেছেন আপনি। তাহলে এরকম যদি এই কথা যদি কোনো ব্যক্তি বলে যে নবীর আব্বা আম্মা জাহান্নামী, তো উই নিজে জাহান্নামী হবে না? হবে না? হ্যাঁ, একটা খবাইসুন নাস, পাকা খবিশ একবারে। বাংলাদেশের বক্তা, তার নাম হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ। আর এই জন্য এর নামটা সুন্দর, কিন্তু এর নাম আমরা দিয়েছি কাজ্জাব বিন ইউসুফ, ইবলিস ইবনে ইউসুফ নাকি? এই কাজ্জাব বিন ইবলিস।
কাজ্জাব বিন ইবলিস, এইজন্য আহলে সুন্নাত আমরা জামাত আমরা ওদের নাম দিয়েছি। এই খবিশ বলেছে যে নবীর বাপ মা জাহান্নামী, জোরে বল নাউজুবিল্লাহ। এইজন্য ইউটিউবে খুব বেছে কুছে ওয়াজ শুনবেন। আজকে ওয়াজ যদি শুনতে হয় আহলে সুন্নাত আল জামাতের যারা মৌলবি, একটু বেছে কুছে তাদের ওয়াজগুলো শুনবেন। জোরে বল সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জাবান শফিয়ানা মুহাম্মদ। আমার নবী বিনে এ প্রাণ বাঁচে না, আমায় দেখা দাও একবার। আমার নবী বিনে এ প্রাণ বাঁচে না, আমায় দেখা দাও একবার। ওরে মরু এ বলি তোরে, দয়াল নবী কি গেছেন তোর উপরে। ওরে মরু এ বলি তোরে, দয়াল নবী কি গেছেন তোর উপরে। মরু বলে গেছেন শত, মরু বলেন গেছেন শত, দয়ার নবীর পায়ে রেখা কেন পড়ে না। আমার নবী বিনে এ প্রাণ বাঁচে না, আমায় দেখা দাও একবার। আমার রাসূল বিনে এ প্রাণ বাঁচে না, আমায় দেখা দাও একবার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়। রাখাল বলে চিনি না নবী, রাখাল বলে বুঝি না নবী, তোমরা নবী কারে কও। দয়া রাসূল বিনে এ প্রাণ বাঁচে না, আমায় দেখা দাও একবার। দয়া রাসূল বিনে এ প্রাণ বাঁচে না, আমায় দেখা দাও একবার। তবে একটা লোক ওই গাছের তলে সিজদায় পড়ে শুধু এ কান্না করে। তবে একটা লোক ওই গাছের তলে সিজদায় পড়ে শুধু এ কান্না করে। রোজ হাসরে ওই কঠিন দিনে, রোজ হাসরে মহাবিপদে, আমার উম্মতে কেমনে হবে পার। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বিনে এ প্রাণ বাঁচে না, আমায় দেখা দাও একবার। দয়ার রাসূল বিনে এ প্রাণ বাঁচে না, আমায় শোনাও না একবার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মুহাম্মদ হরদম জাবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বেরাদান ইসলাম মুআজ্জাজ মুকাররম দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদের জন্য সদা সর্বদাই কেঁদেছেন, এখন পর্যন্ত কান্না করছেন। কিয়ামতের দিনে দয়াল নবী সিজদায় পড়ে পড়ে কান্না করবেন। বেরাদার আমরা হচ্ছে গুনাহগার উম্মত, আমরা গুনাহগার উম্মত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের দিনে এই গুনাহগার উম্মতকে ধরে ধরে দয়াল নবী আমার জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহগার আমরা উম্মত, আমাদেরকে ধরে ধরে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আমার নবী বলেছেন আনা ইউহাররিকু হালাকাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে না যাবে সর্বপ্রথম আমার নবী জান্নাতের শিকলি খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের শিকলি খুলবে, নবী জান্নাতে প্রবেশ করবে, নবীর পরে আমরা উম্মত, নবীর উম্মত আমরা জান্নাতে যাব, তারপর অন্য পয়গম্বর অন্য নবীর উম্মত জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত নাই? যে নবীর উম্মত অন্য পয়গম্বর হতে চেয়েছে, ঈসা রুহুল্লাহ নবীর উম্মত হতে চেয়ে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে তারা তাদেরকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত করে শুনলেন যে ফেরেশতার কথা, যারা নবীকে ভালোবাসে না তারা তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মুআজ্জাজ এজন্য নবীকে ভালোবাসেন। তো ঈসা রুহুল্লাহ ভালোবেসে বলেছিলেন আল্লাহ যদি আমাকে নবী না বানিয়ে, কারণ নবীর শান মান ইজ্জত শোনার পরে নবীর উম্মতের পাওয়ার শুনে ঈসা রুহুল্লাহ তবে তো নবীর উম্মত হতে চেয়েছে। আমার আল্লাহ পাক তিনার দোয়াকে কবুল করলেন। হে ঈসা রুহুল্লাহ, তোমার দোয়াকে আমি কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাকে আবার এই পৃথিবীতে উম্মত করে পৃথিবীতে আনয়ন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা ঈসা রুহুল্লাহ পৃথিবীর মাঝে, আবার তিনি আসমানে আছেন। আসমানে এখনো জিন্দা নবী, এখন জিন্দা হয়ে আছেন, এখন ইন্তিকাল করেননি। আসমানে তিনি এখনো আছেন। আসমানে দুজন পয়গম্বর এখনো আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে আছেন, চতুর্থ আসমানে ঈসা রুহুল্লাহ আছেন। দুজন পয়গম্বর। আর পৃথিবীতে দুজন পয়গম্বর, যেমন আপনারা শুনেছেন খিজির আলাইহিস সালাম আর একজন শুআইব আলাইহিস সালাম, দুইজন পয়গম্বর পৃথিবীতে এখনো বেঁচে আছেন। আর আসমানে দুজন পয়গম্বর বেঁচে আছেন। পৃথিবীতে যে দুজন পয়গম্বর আছেন ওরা হজও করে হজের মৌসুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করার পরে যে একে হাজিরা নাড়া করে, দুজন পয়গম্বর একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি খিজির আলাইহিস সালামকে নাড়া করে দেন, আর শুআইব আলাইহিস সালাম তিনি উনাকে নাড়া করে দেন, মানে একে পরস্পর নাড়া করাকরি হয়। মুসলমান তাহলে এখনো জীবদ্দশায় হায়াতে জিন্দা অবস্থায় চারজন পয়গম্বর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই ঈসা রুহুল্লাহকে আসমানে তুলে নেওয়া হয়েছে, যাকে যিশু খ্রিস্ট বলে এই খ্রিস্টানেরা, বলে না? হ্যাঁ, এই আসমানে কেমন করে তোলা হলো? ঈসা রুহুল্লাহকে মারার জন্য কাফেরেরা তাড়া করেছিল, ধাওয়া করেছিল। অবশেষে ঈসা রুহুল্লাহকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। যেই ঘরে ঈসা রুহুল্লাহ ঢুকেছিলেন ওই ঘর থেকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। আর ওই 40 জন কাফের ইহুদি ছিল, ওদের মধ্যে থেকে একজন ঈসা রুহুল্লাহর রূপ ধারণ করে দিল। আর ঈসা রুহুল্লাহ মনে করে তাকে হত্যা করে দিল। আর এই জন্য তারা ওই যিশু খ্রিস্টকে তারা মান্য করে। কিন্তু ঈসা রুহুল্লাহ কোন আসমানে বেঁচে আছেন, তিনি উম্মত হয়ে পৃথিবীর মাঝে আসবেন। 40 বছর তিনি ঘর সংসার করবেন, বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে। 40 বছর নবীর কলমা প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর প্রচার করবে। এই জন্য আমরা সেই নবীর উম্মত হয়ে গর্বিত কিনা? হ্যাঁ, আমরা ভাগ্যবান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাই আমরা বলি মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছন্দটা, এই গজলটা লিখেছে কাজী নজরুল ইসলাম। নাম শুনেননি? কবি, বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম। তিনি এমনি তিনার নামের ডঙ্কা পৃথিবীতে বাজছে। হ্যাঁ, এমনি নামের ডঙ্কা বাজছে না, তিনি এমন এমন নাত শরীফ লিখেছেন, নবীর মোহাব্বতে নবীর প্রেমে এমন এমন গজল লিখেছে। তিনার কবরটা ঢাকাতে, বাংলাদেশ ঢাকাতে একটা মসজিদের পাশে
কবরটা আছে, এই মসজিদে একটা কবর আছে, মসজিদের পাশে কবর দিও ভাই বলে একটা গজল আছে, ওই মসজিদের পাশে তার কবর দেওয়া হয়েছে। তিনি এত আশিকে রাসূল ছিলেন, দিওয়ানায়ে মুস্তাফা ছিলেন, তো তিনি এই গজল লিখেছেন, এই নাতটা লিখেছেন। নবীকে ভালোবেসে, নবীকে ভালোবাসার করে তার নামের ডঙ্কা সারা পৃথিবীতে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কি সুন্দর সুন্দর গজল লিখেছে। তিনি বলেন ইয়া মুহাম্মদ জগত উজালা কমলি ওয়ালা তোমারি নাম। কথা বলছে ইয়া মুহাম্মদ জগত উজালা কমলি ওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামেরই ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম, শাফায়াত ওয়ালা তোমারি নাম। নবীর ডঙ্কা ইনি বাজিয়েছেন, আর ওনার ডঙ্কা আল্লাহ বাজিয়ে দিয়েছেন নবীকে প্রেম করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলে আল্লাহকে যে পাইতে চাই, হাজরাতকে ভালোবেসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নবীকে ভালোবেসে আল্লাহকে পেতে চাই। আর কথাটা কত বলেছেন, আর নবীকে যদি ভালো না বাসে ও আল্লাহকে পাবে? আল্লাহকে পাবে না। এইজন্য নবীকে আল্লাহকে পেতে গেলে, আর কোরআনের কথা তো এটা, এটা কোরআনের কথা, মাই ইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যদি তোমরা আমার ইতাআত করতে চাও আগে নবীর ইতাআত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে আরো বলেছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো। আল্লাহর হুকুম মানলো আর কোন ব্যক্তি নবীর হুকুম মানলো না, ও মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। মুসলমান আর অনেকে আছে আপনার দেওবন্দি, ভূতবন্দি, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বিরহমাতিকা রহমান, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ কলমাটাকে অর্ধেক। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়ে তো ঈমানদার লয়, কিন্তু শুধু যদি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে তাহলে কিন্তু ঈমানদার বলে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহটা কোরআনের আয়াত, ওই মুহাম্মদ রাসূলুল্লাহতে আল্লাহর নামও আছে, নবীর নামও আছে। এই জন্য পূর্ণাঙ্গ কলমাটা পড়তে হবে। আর এই ওয়াহাবীর গোষ্ঠী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনই নাই। রাজ্জাক বিন ইউসুফ এই কাজ্জাব খবিশ কত কি বলছে, বলছে শামুক খাওয়া যায় যাচ্ছে। এ যদি ভারত আসতে তো এক বস্তাকে শামুক ভেঙে খাওয়াতে হবে। খবিশ এই ভারত আসবেও না, ভয়ে দূর থেকে শুধু ঢেল মারে। হ্যাঁ মুআজ্জাজ মুকাররম। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাজী নজরুল ইসলাম প্রেম করেছিলেন, মহব্বত করেছিলেন। এইজন্য আল্লাহ তাকে মহব্বত করে তার নামের ডঙ্কা সারা পৃথিবীতে বাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি কত সুন্দর কবি, কত সুন্দর গজল লিখেছেন। তাই বলছে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানে তো আগে। ওরে কোকিল নিরিবিলি তুই কি নবীর নাম জপেছিলি, তাই তোরে তোর কণ্ঠের আওয়াজ, তাই তোরে তোর কণ্ঠের আওয়াজ এতই ভালো লাগে, এতই ভালো লাগে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য নবীকে প্রেম করুন, যে নবী আমাদের জন্য সারা জীবন চিন্তা করে 63 বছর দুনিয়া বাহায়াতে ছিলেন, দুনিয়াতে ছিলেন। আর নবী মুস্তাফা 63 বছর শুধু নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন। জোরে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যখন 3 দিনের বাচ্চা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, তো মা আমিনা বলছে কাদ খারাজা মিন্নি নূর, মা আমিনা বলছে যেন আমার পেট থেকে একটা নূরের গোটা বের হলো। জোরে সুবহানাল্লাহ। নূরের গোটা বের হলো। আস্তে করে ধীরে, অন্যান্য মায়েরা যেভাবে কষ্ট পায় আমার মা আমিনাকে আল্লাহ কষ্ট পেতে দেয়নি। জোরে সুবহানাল্লাহ। তো পৃথিবীতে যেমন আসলো গোটা ঘর যেন আলোময় হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। খুশবুতে মাতোয়ারা হয়ে গেছে। তো নবী মুস্তাফার নূরের ছটা সেই ইয়ামান শহরের পাহাড়ের চূড়ায় লাগছে, এই দরজার ফাঁক দিয়ে। জোরে সুবহানাল্লাহ।
নবী মুস্তাফার নূর তো দূরের কথা, নবীকে ৭০,০০০ পর্দার চাদর দিয়ে ঢাকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একটা নূরের পর্দাকে উল্টে দেওয়া হয় তো সারা পৃথিবী 12 ভোল্টের চাইতেও আলো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা তাহলে কিসের তৈরি? নূরের তৈরি, নূরের তৈরি। আর এরা বলছে মাটির তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মাটির তৈরি নয়। আরে আমরাই তো মাটির তৈরি লাই, আমরা মাটির তৈরি লাই। কিসের তৈরি? আমাদেরকে মাটি দিয়ে গড়াচ্ছে। নুতফা দ্বারাই, মায়ের গর্ভে এক ফোঁটা নুতফা দ্বারাই আমরা তৈরি হয়েছি, পৃথিবীতে এসেছি, ঠিক কিনা? হ্যাঁ, একটা মানুষকে শুধু মাটিতে তৈরি করে, সেটা আদম সফিউল্লাহ। আর তার বাম পাঁজরের হাড়কে ভাঙার পরে মা হাওয়াকে তৈরি করেছে। হাওয়া মাটির তৈরি লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা বলে যে মাটির তৈরি নবী। আমার নবী হচ্ছে নূরের তৈরি। আমার আল্লাহ বলে ফাকাবাজা কবজাতান সুম্মা ক্বালা কুনি হাবিবি। আল্লাহ পাক নিজের জাতির নূর থেকে এক মুষ্টি নূর নিলেন আর বললেন, হে নূর, তু মেরা হাবিব বান যা। জোরে বলুন সুবহানাল্লাহ। তু মেরা হাবিব বান যা, তুমি আমার হাবিব দোস্ত তৈরি হয়ে যাও। সঙ্গে সঙ্গে নূর আমার নবী মুস্তাফা তৈরি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস 93 পৃষ্ঠায় এই হাদিসটা লিপিবদ্ধ করা আছে। মুআজ্জাজ মুকাররম তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের বাচ্চা, তো ঘরে আসার পরে পরে সঙ্গে সঙ্গে হাত টানলেন, পা টানলেন আর সিজদায় পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের বাচ্চা। মা মিনা দেখতেছে আমার ছেলে যেন সিজদায় পড়ে কি পড়তেছে। বিবি রহিমা যেন আপনার কর্ণপাঠ করলেন, কান লাগালেন, কান লাগিয়ে শুনতেছেন। নবী মুস্তাফা আমার পড়ছে রব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার তো কোন সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি পড়লেন। আজ 63 বছর যাবত নবী মুস্তাফা রব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন। এখনো নবী আমার রওজা পাকে শুয়ে শুয়ে জিন্দা নবী আমার কান্না করছেন। কিয়ামতের দিনে সিজদায় পড়ে কান্না করবেন। নবী মুস্তাফা কিয়ামতের দিনে যেন উম্মতি উম্মতি করে শুধু ছোটাছুটি করবে। হযরতে আদম শফিউল্লাহ একজন উম্মতকে দেখবেন যেন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জাহান্নামের দিকে নিয়ে যেতে 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 আর আদম শফিউল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতকে ওই দেখেন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী আমার দ্রুত গতিতে দৌড়ে যাওয়ার পরে বলছে, ফেরেশতা, আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? বলছে, হুজুর, আপনার উম্মতের নেকির পাল্লা কম হয়েছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। নবী আমার পকেট থেকে এক টুকরা কাগজ বের করলেন। বার করার পরে যেই দিকে নেকির পাল্লা সেই দিকে চাপিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন চাপিয়ে দেওয়া, গুনহার পাল্লা উপর দিকে উঠে গেছে আর নেকির পাল্লা নিচে নেমে গেছে। ফেরেশতাকে বলছে, এবার দেখো তো। বলছে, হুজুর, কি করে হলো? এই তো নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তো এবার কি করবা? বলে, এবার জান্নাত যাবে সে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মত ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি কে? বলে, পাগল, আমাকে চিনতে পারিস না, আমি তো দ্বীনের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার উম্মত। বলছে, হুজুর, আপনি আমার নবী? বলে, হ্যাঁ, কিয়ামতের দিন সেদিন চিনে নেবে। তো হুজুর, একটা কথা জানতে চাই, আমার গুনহার পাল্লা ভারী হয়েছে, এই সামান্য একটা কাগজের টুকরা চাপালেন, এই জন্য নেকির পাল্লা ভারী হলো কেন? বলে, পাগল, তুই সেই বাড়িতে মিলাদে গিয়েছিলি আর আমার সাথে দরুদ পাঠ করেছিলি, এই দরুদটা আমি পকেটে ভরে রেখেছি। আজ এই দরুদটা আমি এই নেকির পাল্লায় চাপিয়ে দিলাম, এই জন্য নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তুই জান্নাতে হয়ে গেছিস। যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাব? বলতে পারবে? বলতে পারবে না। কি আপনি বলতে পারবেন না রোজা করে আমি জান্নাতে যাব? বলতে পারবে না। অথচ নবীর প্রেম যদি করেন, আল্লাহ চাহে তো আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আমার নবী সাহাবাদের সম্মুখে এই কথাটা বলতেছে, শোনো, কিয়ামতের দিনে অনেকে আছে 500 বছর 1000 বছর ইবাদত করবে, তবুও তারা, তো একজন ব্যক্তিকে 500 বছর ইবাদত করেছে, তাকে জিজ্ঞাসা করবে আল্লাহ, বলে, তুমি যে 500 বছর ইবাদত করেছো,
তুমি কিসের বদৌলতে জান্নাতে যাবে? ওই ব্যক্তিকে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তি বলবে, আল্লাহ আয় পারওয়ারদিগার আলাম, আমি যে আপনার ইবাদত করেছি এর বদৌলতে আমি জান্নাতে যাব। ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা কি বলতেছে পাগল, একে একটু জাহান্নামের দেওয়ালের পাশে পাশে ঘুরিয়ে নিয়ে আয়। জাহান্নামের পাশে পাশে যখন ঘুরিয়ে নিয়ে আসা হবে বাবা, তখন আপনার ওই লোকটা হাঁফসে যাবে। যেমন গরমের টাইম চৈত্র মাসে মানুষ ঘেমে থুপথুপিয়ে যায়, পিপাসা বেশি লাগে, পিপাসা লাগে না? জমির ভুঁয়ে যদি জমি নেড়িয়ে আসে, তা আসার পরে এমন পিপাসা লাগে মনে হয় গোটা কলসির পানি খেয়ে নেবো না। এক গ্লাস পানি খাওয়ার পর আর এক গ্লাস খাবো। তো ওই ব্যক্তিকে এক গ্লাস পানি চাইবে, আমার আল্লাহ বলছে ফেরেশতা পানি চাইবে দিবি, কিন্তু 250 বছরের নেকি আর কেটে নিবি। 250 বছরের নেকি কেটে নিবি। তো এক গ্লাস পানি খাওয়ার পরে আবার তাকে পিপাসা লেগেছে, বলছে আর এক গ্লাস পানি দাও। তো বলছে এবার দিতে গেলে আরো 250 বছর নেকি কেটে নেব। মানে দাও তাই দাও, সব নেকি কে কেটে নিয়েছে। আমার আল্লাহ বলছে এবার বল কিসের বদলে জান্নাতে যাবি? বলছে আল্লাহ তোমার রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমার আল্লাহ পাক বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। জোরে বল সুবহানাল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ো না ভাই বাবা জীবন। তো যাই হোক, নবীর প্রেম মোহাব্বত অন্তরে রাখবেন, নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রাখবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহলে নামাজ কাজে লাগবে। নবীর প্রেম মোহাব্বত দিলে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো নামাজ কাজে লাগবে। নবীর প্রেম ভিতরে রাখবেন, রোজা করবেন তো রোজা কাজে লাগবে। নবীর প্রেম অন্তরে রাখবেন, জিকির আজকার কোরআন তেলাওয়াত করবেন, ইবাদত করবেন, তো আপনার সব কিছু কাজে লাগবে। নবীর মোহাব্বত দিলে নাই তো কোনো কিছু কাজ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম। তো যাই হোক, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং নবীর প্রেম নবীর ভালোবাসা আতে রাখবেন। খবরদার, মাহে রমজানুল মুবারক সামনে আসছে। এই মাহে রমজান মুবারক মাসের মেসেজ আপনাকে দিয়ে দিচ্ছি। মাহে রমজান মাসে সবাই রোজা রাখবেন। অনেকে বলে গ্যাস্ট্রিক হয়েছে, রোজার মাসে আসলে বলে বড় অসুখ বেড়ে যায়। হ্যাঁ, রোজার মাস আসলে অসুখ বেড়ে হয়ে যায়। রোজার মাসে যারা রোজা করে আল্লাহ পাক তাদের মানে পুরস্কারটা আল্লাহ নিজে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আস-সাওমু লিআনা আযজিবিহি, আল্লাহ পাক বলতেছেন যারা রোজা করে তাদের উপহার আমি নিজে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কোন ওই কথাটাকে আস-সাওমু লিআনা উযজাবিহি লাগিয়ে দেয়, তো আল্লাহ বলতেছে মুহাদ্দিসিন ইকরামগণ ওটাকে বলেছে আস-সাওমু লিআনা উযজাবিহি যদি লাগাই, তো আল্লাহ বলছে তার উপহার আমি নিজেই হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার উপহার আমি নিজেই হয়ে যাই। যার উপহার আল্লাহ নিজে হয়ে যায় তার কোন ভয় আছে? জাহান্নামে যাওয়া বলে কোন ভয় আছে? একবারে একতরফাতে সে জান্নাতে